তিনজন মন্ত্রী, একজন শশী পাজা নতুন করে মন্ত্রী হলেন, কারণ আমাদের একটা খালি ছিল, তাকে দপ্তর দেওয়া হচ্ছে উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট। এবং আগে যে উইমেন অ্যান্ড চাইল্ড এবং ওয়েলফেয়ার, উইমেন অ্যান্ড ওয়েলফেয়ার দুটো একসাথে ছিল সোশ্যাল ওয়েলফেয়ার সাবিত্রী মিত্রের কাছে, চাইল্ড ছিল শ্যামাবাবুর কাছে, সেটা উইমেন অ্যান্ড চাইল্ড দেওয়া হলো শশী পাজাকে এবং সাবিত্রী মিত্রকে দেওয়া হলো সোশ্যাল ওয়েলফেয়ার, আর শ্যামবাবুকে দেওয়া হলো টেক্সটাইল মিনিস্ট্রি। এটা একটা নতুন মিনিস্ট্রি ক্রিয়েট হলো, কারণ টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা আমাদের বেঙ্গলে খুব ইম্পর্টেন্ট, এটা এতদিন ছিল না। আমরা নতুন টেক্সটাইল পলিসি করেছি এবং নতুন টেক্সটাইল মিনিস্ট্রি একটা তৈরি করা হলো। তো তিনটে আপনাদের আমি বলে দিলাম। স্বপন দেবনাথ যেমন এমওএস এর দায়িত্বে ছিলেন স্মল স্কেলে, সেটাও দেখবেই, মানে কোয়েশ্চেন উত্তর দেওয়াটা, এগুলো ডিপার্টমেন্ট ভাগ করা আছে, কিন্তু ওকে ফুল ফ্লেজের দায়িত্ব দেওয়া আছে অ্যানিম্যাল অ্যান্ড হাজব্যান্ডারি। তার কারণ হচ্ছে ও যেহেতু গ্রামের ছেলে এবং কাজটা ভালো জানে, আর সেক্ষেত্রে আমাদের নুরে আলম চৌধুরীকে দেওয়া হচ্ছে প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, কারণ এই জায়গাটা প্ল্যানিং। আচ্ছা, এবার প্ল্যানিং দেওয়া হচ্ছে নুরে আলম চৌধুরীকে। এবার আমাদের রজপাল সিংকে দেওয়া হচ্ছে কোঅপারেশন, এবং পিডব্লিউডি যেহেতু সুদর্শন দা অ্যাডিশনাল চার্জে ছিলেন এবং তিনি অসুস্থ, তাকে হয়তো 3 মাস রেস্টে থাকতে হবে, তাই কোঅপারেশন ছিল শঙ্কর চক্রবর্তীর কাছে, সেটা দেওয়া হলো রজপাল সিংকে। রজপাল সিংয়ের কাছে ছিল প্ল্যানিং, সেটা দেওয়া হলো নুর আলমকে, এবং শঙ্কর চক্রবর্তীকে দেওয়া হলো পিডব্লিউডি ডিপার্টমেন্টের দায়িত্ব। এছাড়াও পার্থ চ্যাটার্জির হাতে অনেকগুলো দপ্তর ছিল, ফলে আমি অনেক সময় গ্রুপ অফ মিনিস্ট্রি করি, টাইম দিতে পারি না, বেচারা খুব ব্যাকড আপ হয়ে গেছে, একটু কখনো কখনো আমার সাথেও টাইম দিতে হয়, জিওএম এর দায়িত্বও নিতে হয় ওকে একটু হালকা করে দেওয়ার জন্য, কারণ টাইম পাচ্ছে না, ওকে পার্টিতেও টাইম দিতে হয়, ইজ দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য পার্টি অলসো। সেই জন্য আরও বেশি করে টাইম দেওয়ার জন্য পার্থদার কাছে আইটি থাকবে, পার্লামেন্ট অ্যাফেয়ার্স থাকবে, বাদবাকিও আমাকে অ্যাসিস্ট করবে, আমার কাছে যে ডিপার্টমেন্টগুলো আছে আমাকে সহযোগিতা করবে। ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টটা দুটো ভাগ করা হয়েছে, একটা অমিত মিত্রকে ইন্ডাস্ট্রি আইএনসি দেওয়া হয়েছে, আর ওই রিকনস্ট্রাকশন আইএনসি, আর আইটি রাখা হয়েছে পার্থ চ্যাটার্জির কাছে। এটা আমরা ইন্ডাস্ট্রিতে আরও একটু ভালো করে টাইম দেওয়ার জন্য, ইন্ডাস্ট্রি আপনারা জানেন আমরা ক্যাবিনেট কমিটি অন ইনফ্রাস্ট্রাকচার করেছি, আরও অনেকগুলো আছে। এছাড়াও আমাদের এনভায়রনমেন্ট সুদর্শন ঘোষ দস্তিদারের কাছেই থাকবে, টাইম বিং উপেন বিশ্বাস উনি ওটা দেখবেন, যেহেতু উনি অসুস্থ 3 মাসের মতো ওনাকে হয়তো ছুটিতে থাকতে হবে, তাই এই মোটামুটি। দাঁড়ান দেখি আর কিছু আছে। হ্যাঁ, বিনয় বর্মন ফরেস্টে, ওটা ফরেস্টে যেহেতু কুচবিহার থেকেই আমাদের হিতেন বর্মনের কাছে দেওয়া ছিল, উনি কালকে রেজিগনেশন পাঠিয়েছেন, ওনার শরীরটা খারাপ বলে, তাই ওনাকে ফরেস্টেই দেওয়া হচ্ছে। আর পার্থ চ্যাটার্জির কাছে আইটি অ্যান্ড ইলেকট্রনিক্সটাও থাকবে। অমিত মিত্রের কাছে ইন্ডাস্ট্রিটা যোগ হলো, সাবিত্রী মিত্র বললাম, রজপাল সিং বললাম, ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন খুব বড় ডিপার্টমেন্ট, নুরে আলম চৌধুরী প্ল্যানিং, শঙ্কর চক্রবর্তী এমআইসি পিডব্লিউডি, শ্যামাপ্রসাদ মুখার্জি এমআইসি টেক্সটাইল এমএসএমই ডিপার্টমেন্টের, এবং বেচারাম মান্না হচ্ছে এমওএস ল্যান্ড, ওকে দেওয়া হলো। এগ্রিকালচার ও হাতেই ছিল আগে, এগ্রিকালচার মার্কেটিং আগেই ছিল, ওকে ল্যান্ডটা দেওয়া হলো। আর শশী পাজাকে তো উইমেন চাইল্ড বলেই দিয়েছি, আশা করি টোটালটা বলেই দিয়েছি। ওটা তো অমিত মিত্রের কাছে আছে, বলে দিলাম তো। না, উনি পোর্টফোলিও আছেন, এনভায়রনমেন্ট পোর্টফোলিও আছে ওনার, কিন্তু যেহেতু 3 মাস উনি টাইম দিতে পারবেন না, উনি একটা বাইরে অপারেশনের জন্য গেছেন, উনি সত্যিই সিরিয়াসলি অসুস্থ, ওনাকে আমরা পাঠিয়েছি অসুস্থ ট্রিটমেন্টের জন্য, তাই মানবিকতার কারণে 3 মাস উনি ছুটি চেয়েছেন, কিন্তু ওনাকে পোর্টফোলিও উইদাউট সেটা করা হচ্ছে না, এনভায়রনমেন্ট ওনার কাছেই থাকবে। ইন্টারনালি এটা ডক্টর উপেন বিশ্বাসকে আমরা দায়িত্ব দেবো ফর 3 মান্থস দেখবার জন্য। অন্য কিছু নয়, বললাম না পার্থ চ্যাটার্জিকে আমার বেশি করে আমার সাথে টাইম দিতে হবে, এবং ওর কাছে রেখেই তো দেওয়া হয়েছে, অর্ধেকটা তো আইটি এবং ইলেকট্রনিক্স তো রেখেই দেওয়া হয়েছে। পার্লামেন্টে যে দায়িত্ব থাকে অ্যাসেম্বলি করে, এটা গভর্নমেন্টের বড় ফেজ, পার্লামেন্ট অ্যাফেয়ার্স এবং ফাইন্যান্স এই দুটো খুব বড় দপ্তর, কাজেই কারো হয়তো অনেক বেশি দপ্তর আছে,
কারো হয়তো কম আছে, সেটাকে একটু রিঅ্যাডজাস্ট করলাম। এবং ও যেহেতু আমাকে একটু বেশি টাইম দেবে বলে সেই জন্য আমি একটু রিঅ্যাডজাস্ট করলাম। কারণ স্মল স্কেল তো আমাকে দেখতে হচ্ছে, স্মল স্কেল তো আগে অন্য কেউ দেখতো, কিন্তু স্মল স্কেলটাও আমাকে দেখতে হচ্ছে। তার কারণ হচ্ছে স্মল স্কেলে আমার মিনিস্টার আছে স্বপন, টেক্সটাইল যেমন আমরা আলাদা একটা মিনিস্ট্রি করলাম। কারণ আপনাদের মনে রাখতে হবে এক একটা ডিপার্টমেন্ট আছে ভাস্ট। একটা স্মল স্কেলে খাদি থেকে শুরু করে ভিলেজ থেকে শুরু করে আপনার মাইক্রো স্মল থেকে শুরু করে মিডিয়ামও এখন ঢুকিয়ে দেওয়া হয়েছে, টেক্সটাইল থেকে শুরু করে জুট থেকে শুরু করে হ্যান্ডলুম পাওয়ারলুম থেকে শুরু করে এমনকি হ্যান্ডিক্রাফট সমস্তটা স্মল স্কেল বিগ ইন্ডাস্ট্রি। এবং এইগুলোকে একদম এত বড় বড় দপ্তর যে আমার মনে হয় আরও বেশি কাজের লোক পাওয়া গেলে আমাদের সুবিধে হতো। আমার যেমন এক একটা সেক্রেটারিকে দেখতে হয় 3-4টে করে ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে, তাদের পক্ষে এটা খুব হার্ড টাস্ক। যেমন মিনিস্ট্রিও আমাদের যেটুকু আছে আমাদের মনে হয় আরও কিছু বেশি হলে হয়তো ভালো হতো, কারণ লোক সংখ্যা বাড়ছে, ডিপার্টমেন্টের কাজ বাড়ছে, পরিধি বাড়ছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ বাড়ছে, সেক্ষেত্রে একটা উইদিন দ্য লিমিটেশন আমাদের করতে হচ্ছে। তারপরে আপনাদের একটা জিনিস আমি নিশ্চয়ই বুঝতে বলবো, প্রত্যেকটা জেলায় রিপ্রেজেন্টেশন আমাদের রাখতে হয়। এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে রিপ্রেজেন্টেশন নেই, এমন কোনো কাস্ট নেই যেখানে রিপ্রেজেন্টেশন নেই। সুতরাং কাস্ট, ক্রিড, রিলিজিয়ান, জেলা সব কিছু ভেবে একটা গভর্নমেন্টকে সবাইকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার পরিবার করতে হয়। আর আজকে আমি খুব খুশি, বিমল গুরুংরাও আজকে এখানে ওপ নিয়েছেন এবং দার্জিলিংয়ের সকলকে আমার অভিনন্দন। আমরাও তো দার্জিলিংয়ে আবার যাবো, 20 তারিখে আমাদের উত্তরবঙ্গ সেক্রেটারিয়েট ওপেন হবে। তার আগে আমি বলি, আজকের এই শপথ অনুষ্ঠানটা যদি আপনারা দেখেন বিচার করে, নতুন বছর আগমনের আগেই এটা একটা নিউ ইনিংস এগেইন স্টার্টেড। এবং যদি আপনারা আমায় এক কথা জিজ্ঞেস করেন তাহলে আমি একটাই কথা বলবো, এই মিনিস্ট্রির মাধ্যমে দেখবেন 3 জনকে আজকে আমরা নিয়েছি, বিনয় বর্মন মাটির লোক, একদম সুদূর উত্তরবঙ্গে কুচবিহারের লোক। দার্জিলিং ধরুন বিমল গুরুং আজকে ওত নিয়েছেন জিটিএর চিফ হিসেবে, তেমনি ধরুন আজকে আমার শশী পাজা, ও খুব কাজের মেয়ে এবং আমাদের আরেকটা মহিলা বাড়লো, আমরা খুব খুশি। চন্দ্রিমাকে আপনারা দেখেছেন কাজ করছে, সাবিত্রী কাজ করছে, ওরাও খুব ভালো কাজ করছে। আরও সুযোগ থাকলে আমি আরও সুযোগ দিতাম, সবাইকে নিয়ে আমাকে সব ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেশন করে করতে হচ্ছে। আমি মনে করি আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মেসেজটাই যাওয়া উচিত, বাংলা আজ উন্নয়নের পথে এবং দার্জিলিং শান্তির পথে। সুতরাং আমরা খুব খুশি, বাংলা দার্জিলিং আমার অবিচ্ছেদ্য অঙ্গল জঙ্গলমহল, এবং আমরা সকলেই খুশি হই যদি বাংলা মা ভালো থাকে। সুতরাং এটা পশ্চিমবঙ্গ পরিবার আজকে টোটাল টুগেদার একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাজভবনে অল টুগেদার আমরা যে সিদ্ধান্তটা নিলাম, বা মাননীয় রাজ্যপালের উপস্থিতিতে তাকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠানে টাইম দেওয়ার জন্য। আমার চিফ সেক্রেটারি টোটালটাই করেছেন, এই ফাংশন অর্গানাইজ করেছেন আমার হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, প্রোটোকল, রাজভবনের সকল স্টাফ, আপনারাও প্রেস মিডিয়া এত শর্ট টাইমের মধ্যেও এসছেন। সুতরাং আমি মনে করি ইটস এ মেসেজ, দার্জিলিং তো নিউ ইনিংস আজকে থেকে আবার স্টার্ট করবে, উইল গিভ ফুল কোঅপারেশন অ্যান্ড ফুল হেল্প। আমার মনে হয় খুব ভালো করে তারা কাজ করুন। আমরা তো আবার যাচ্ছি, 20 তারিখে নর্থ বেঙ্গল সেক্রেটারিয়েট ওপেন হবে, 21, 22, 23 আমাদের দার্জিলিংয়ে প্রোগ্রাম হবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন যেমন সারা বাংলায় পালিত হয়, কলকাতায় যেমন অনুষ্ঠান হয়, এবার আমি নিজে থাকছি দার্জিলিংয়ে করছি। দার্জিলিংয়েও আমি নিজে প্রেজেন্ট থাকবো, আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি অ্যান্ড ফুল আমাদের যারা যাচ্ছেন তারা থাকবেন, বিমল গুরুংরা থাকবেন, ইতিমধ্যে আমি ইনভাইট করেছি। এবং একটা আমাদের কালচারাল ফেস্টিভ্যালের একটা পার্ট এবার আমরা দার্জিলিংয়ে করছি ওই নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে। সুতরাং ওখানেও সাইরেন বাজবে যেমন কলকাতায় বাজে, ওখানে ওইটা করে আমরা এখান থেকে ছোট্ট কিছু নাটকের নাট্য ব্যক্তিত্ব, কিছু সঙ্গীত, কিছু ফিল্ম, কিছু টেলি, কিছু টলি, এই সবাইকে নিয়ে গিয়ে আমরা দার্জিলিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে বার্থডে সেলিব্রেশন করব সেখানে আমরা সবাইকে ডাকবো। আর এবার আপনারা জানেন 10th জানুয়ারি রেড রোডে যেরকম 23 জানুয়ারি আমাদের যেমন 15ই আগস্ট প্যারেড হয়, 26 জানুয়ারি হয়, এবারে 10th জানুয়ারি সার্ধশতবর্ষ স্বামী বিবেকানন্দের কমপ্লিট হচ্ছে, এবং তাই এই দিন রেড রোডে স্যালুট টু স্বামীজি মানে বিবেক চেতনা উৎসব রেড রোডে করছি আমরা, এটাও একটা নিউ থিম বলতে পারি। সুতরাং আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সহযোগিতা করেছেন এবং সাহায্য করেছেন। থ্যাংক ইউ সো মাচ।